সিঁথিতে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। সাসপেন্ডেড তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ দলীয় কর্মীদের। শান্তনু সেনের উপস্থিতিতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। শান্তনু সেনের স্ত্রী তৃণমূল কাউন্সিলর কাকুলি সেনের বিরুদ্ধেই বৃদ্ধাকে চড় মারার অভিযোগ সামনে আসে। পাল্টা সিঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন শান্তনু সেন। তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন এবং ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি সেনের বাড়ির সামনে বিক্ষোভ। আমরা দেখাচ্ছি সেই ছবি, ৫ নম্বর দমদম রোড এবং ঠিক সামনেই কিন্তু প্রাক্তন সাংসদ এবং বর্তমানে কাউন্সিলর কাকলি সেনের বাড়ি এবং প্রাক্তন সাংসদ শান্তনু সেনের বাড়ি এবং তার বাড়ির সামনে কিন্তু বিরাট বিক্ষোভ। এবং যেটা দেখা যাচ্ছে, আমার সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবি দেখাচ্ছে, তৃণমূল কর্মী সমর্থকরা রীতিমতো স্লোগান দিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং যেটা বলছেন যে আজকে রাত ১০টার সময় শান্তনু সেনের প্রাক্তন তৃণমূল সাংসদ, রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের যে বাড়ি, সেই বাড়ির কাছেই একটা বাড়িতে সেখানে ঝামেলা হয় এবং ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন তিনি কিন্তু ওখানে রীতিমতো একজন বৃদ্ধাকে মারধর করেন এবং শান্তনু সেনের উপস্থিতিতে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর করা হয় এবং এই অভিযোগেই কিন্তু একদম শান্তনু সেনের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাই উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ দেখান। ২ নম্বর ওয়ার্ডে একজন কর্মী তৃণমূল কংগ্রেসে শান্তনু সেন পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে। উনি নিজে দাঁড়িয়ে আমাদের কর্মীকে মেরেছেন এবং মার খাইয়েছেন। আমরা থানা কাছে বিচার চেয়েছি। এই সিটি থানা ওসি বা অফিসাররা কোনো রকম আমাদের হেল্প করছে না। এমনকি ওনাকে বলা হয়েছে যদি এফআইআর না করেন আমরা এর প্রতিবাদে কালকে থানা ঘেরাও করব। সঞ্জুদের আমাদের বাড়িতে জেগে বসিয়েছে আর আজকে একে মারছে। আমি বলছি কি হয়েছে, বলছি কি হয়েছে দেখাবো বলে আমাকে এইখানে কাকুলি ২ নম্বর কাউন্সিলর এইখানটা চোর মেরেছে কাকুলি সেন। তা তখন 10:30 11টা 11:30 আমি খুব অসুস্থ মানুষ। চলো 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 কাকুলি চোরটা মেরেছে। যা হয়েছে আমার যা যা বলার সমস্ত আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে গেছি। এর বাইরে আমি একটাও কথা বলবো না। আপনার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে। আমি আবার বলছি, আমার যা বলার, আমার যা জানানোর আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে গেছি। এর বাইরে আমি একটা কথাও বলবো না।